সংগ্রামী সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে এই বাজেট হল গরিব মেরে ধনী পোষার বাজেট। এই বাজেট হল লোকেরা দুর্নীতিবাজদের স্বর্গরাজ্য হবে এই দেশ। শ্রমজীবী মিনতি মানুষের রক্ত এবং লাশের উপর দাঁড়িয়ে সেই বাজেট আমরা দেখছি। সুতরাং আমরা পরিষ্কার করে বলতে চাই, এই বাজেট আমরা শ্রমিকরা গ্রহণ করতে পারছি না। আমরা তাই এই বাজেটকে পুনর্বিবেচনা করে চূড়ান্ত করার আগেই আমাদের শ্রমিকদের রেশন সহ সামাজিক সুরক্ষা নিশ্চিত করার বাজেট আমরা চাই। আমরা এই বাজেট চাই উৎপাদনমুখী এবং বৈষম্য দূরীকরণের বাজেট, যেটি আমাদের সংবিধান এবং মুক্তিযুদ্ধের চেতনা দ্বারা। আমরা এই বাজেট ওই সরকারের ইসমাতের জাতাকলে, তাদের এই মিথ্যা বলির জাতাকলে গরিব মারার বাজেট হিসেবে দেখতে চাই না। সরকার বলেন এসডিজি পার করে এখন স্মার্ট বাংলাদেশের পথে যাচ্ছেন। আমি জিজ্ঞেস করতে চাই যে আমাদের জাতিসংঘে এসডিজির যে প্রথম শর্ত, সেটি হলো খাদ্য নিরাপত্তা। আর আমরা দেখলাম আমাদের গবেষণায় বের হয়েছে এখনো দেশের 4 কোটি মানুষকে শুধু তার খাবারের জন্য ঋণ করতে হয়। অর্থাৎ 4 কোটি মানুষের খাবারের নিরাপত্তা নয়, আমাদের বেঁচে থাকার ব্যবস্থা এই বাজেটে আমরা দেখছি না। সুতরাং আমার কথা বাড়াতে চাই না বলে এই বাজেট পুনর্বিবেচনা করে আমাদের শ্রমিকদের রেশন সহ সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য বরাদ্দ করতে হবে। এবং এটি আমাদের এখন দাবি করতে হবে কেন? বর্তমান ক্ষমতাসীন সরকার 2008 সাল, 14 সাল, 18 সাল এবং 2024 সাল সবগুলো নির্বাচনী ইস্তাহারে শ্রমিকদের রেশন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। বর্তমান শ্রম প্রতিমন্ত্রী তিনি ক্ষমতায় আসীন হওয়ার পরে প্রথমেই যে বক্তব্য তিনি দিয়েছেন সেটি হলো গার্মেন্টস শ্রমিকদের রেশনের ব্যবস্থা করা হবে। এর আগের প্রতিমন্ত্রী তিনিও বলেছেন সরকারের বিভিন্ন এজেন্সি আমরা যখন আন্দোলন করি তখন আমাদেরকে আশ্বাস দেয়। বছরের পর বছর আশ্বাস দিয়ে রাখতে হবে না, এইবারের বাজেটে আমরা তার প্রতিফলন দেখতে চাই। সমবেত বন্ধুরা, অঙ্কের কথা শুনেছেন, আমি শুধু শ্রমিকের অঙ্কের কথা বলে আরেকটি রাজনীতির কথা বলতে চাই। এইটা আমাদের শ্রমিকদের সামনে এখন এসে হাজির হয়েছে। সেটা কি? কেন আমাদের শ্রমিকদের জন্য বরাদ্দ হয় না, শুধুমাত্র মালিকদের জন্য বরাদ্দ হয়? কারণ রাষ্ট্রীয় ক্ষমতা সমাজের সমস্ত জায়গায় আজকে লুটেরা মৌলবাদী শক্তি, সাম্রাজ্যবাদের দোসর, এই দুর্নীতিবাজ মালিকরা সমস্ত জায়গা দখল করে ফেলেছে। সুতরাং 47 সালের স্বাধীনতা সংগ্রাম আর 71-এর সশস্ত্র স্বাধীনতা সংগ্রাম, সেটি ছিল জাতীয়তাবাদী সংগ্রাম। সেই জাতীয়তাবাদী সংগ্রামের মধ্য দিয়ে আমরা যে দেশ পেয়েছি, এই দেশ এখন লুটেরা পুঁজিপতি মালিকরা দখল করে রেখেছে। সুতরাং 7 কোটি শ্রমিকের সামনে এখন জরুরি রাজনৈতিক কর্তব্য হয়ে পড়েছে শ্রেণী সংগ্রামের কর্তব্য। তার প্রাথমিক লড়াই আমাদের ট্রেড ইউনিয়ন লড়াই। সুতরাং এই বাজেটের মধ্য দিয়ে সেই ইঙ্গিত আমাদের করছে 7 কোটি শ্রমিকের সামনে এখন চ্যালেঞ্জ যে আমরা কি এই মালিকদের সরকারের দিকে তাকিয়ে থাকবো, নাকি লড়াই করে আরেকটি সংগ্রাম করে আমরা সমাজ পরিবর্তনের সংগ্রাম অগ্রসর করার মধ্য দিয়ে আমরা আমাদের দাবি আদায় করব। আমাদের লজ্জা হয়, কেন বলতে হবে যে এদের আগে বেতন বোনাস দিতে হবে? সেটা তো আইনে আছে। দিতে হয় ওই কারণেই যে মালিকরা যে পরিস্থিতি তৈরি করেছে এবং
পরিষ্কার করে বলতে হয়, দেশের এই তলার গুলিকোড়া থেকে আকাশের চাপ পর্যন্ত সমস্ত কিছু যখন এখন মালিকদের এবং সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা সরকারি দায়িত্ব পালন করছেন না, নিরপেক্ষ দায়িত্ব পালন করছেন না, ভাবতে এরকম তারা যেন এই মালিকদের এফবিসিসিআই টিকিয়ে নিয়ে তাদের পিএসগিরি করেন। কয়েকদিন আগে ব্যাপক সংগ্রাম হলো শ্রম ভবনের সামনে, একটি কারখানার সংগ্রাম মাত্র, টেনিস নিটার সমাধানের জন্য একটি কমিটি করেছে। সংগ্রাম কমিটির আহ্বায়ক প্রধান কাকে করেছেন? ওই মালিক সমিতির কার্যনির্বাহী সভাপতি, আর সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা হলেন সদস্য। সুতরাং এখান থেকেই বোঝা যায় পরিস্থিতি কি। তাই ওই টেনিস নিটার এখানে আমাদের শারমিন ইস্পাত ফ্যাশনের কয়েকজন বোন এসেছে, 3 মাসের বেতন বাকি, এখনো তাদের বেতন দেওয়া হয় না। এইভাবে সকল বকেয়া এবং বোনাস 10 তারিখের মধ্যে পরিশোধ করার দাবি জানাচ্ছি। যে সকল কারখানায় পরিশোধ না করবে, গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সকল নেতা কর্মী ভাই বোনদের প্রতি আহ্বান জানাচ্ছি, দেশের সকল শ্রমিক কর্মচারীদের প্রতি আহ্বান জানাচ্ছি, সেখানে লড়াই করবেন, সেখানে আমরা যাব, সেখানে আমরা লড়াই করে মালিকদের এই দুষ্ট চক্রের তার ভাঙ্গা জবাব দিয়ে আমরা আমাদের শ্রমিকদের দাবি আদায় করব। সেই আশাবাদ ব্যক্ত করে লড়াইয়ের আহ্বান জানিয়ে এবং আমাদের আজকে যে 2 দফা দাবি, এই